বেশ ভালো ওভার হয়েছে ভারতের জন্য। মন্ত্র দিয়ে দিচ্ছে বলে প্রত্যেকবার ও বলটা ধরে দেখছিস, প্রত্যেকবার দেখবি ক্যাপ্টেনটা বলটা ধরে দেখবি নিউজিল্যান্ডের কোচের ধরে সাথে অবধারে সাথে দেয়। ভারতের সমর্থকদের সাথে সাথে 10 মিলিয়ন জনকেও আমরা দেখতে পাচ্ছি একটু চাপের মুখে। 10 মিলিয়ন ভিড়, 80 ক্রোড়। গোটা ভারতবর্ষ এখন শোনো, দেখেছো চা ইনসাইডে লেগেছে, পুরো ব্যাটে মাঝে লাগেনি। শোনো, কেউ ছুতে পারবে না, তার কারণ ইতিহাসকে ছুঁয়ে ফেলছেন আর একটু দূর এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া। এই অধ্যায় কিন্তু আর ব্যাটের কালিতেই লেখা হবে, দেখা যাক। উড়িয়ে দিয়েছেন, আউটস্ট্যান্ডিং শট, স্টেপ আউট করে ভালো এটা জায়গায় তো বল করিস করেছেন, না। নিজের জায়গায় তৈরি করে বিরোপের উপর থেকে কেউ নাই বল এদিকে। করলেন। আমাদের দোল যাত্রা শুরু হতে চলেছে, তার উপহার কিন্তু দিতে চলেছে হার্দিক পান্ডিয়া। হাতে আবার অনবদ্য প্লেসমেন্ট, অনবদ্য প্লেসমেন্ট। 15 ভালো খেলা, ভীষণ ভালো খেলা। কুড়ি একটা মার, বলে 15 সিঙ্গেল রে মার। এদের কান্নাতে লেগেছে, কোচে কান্নাতে লেগেছে। অসাধারণ পরিশ্রম। গভর্নমেন্ট তো হারলেও কানবে না মনে হয়। প্রতিদিন 350 রান করে আসছে। হয়তো বুঝতে পারছেন কি যে জয়ের সঙ্গে থেকে তারা হয়তো আস্তে আস্তে এ রচিন্দ্র তো কান্দে মনে হচ্ছে। সরে যাচ্ছে। 20 বল 15 রান, দুজনেই ড্রেসিং রুমে, কোহলিও ড্রেসিং রুমে, কেন উইলিয়ামসন তিনিও ড্রেসিং রুমে, সমর্থকদের সবাই এবারে আনন্দ করছে। look at the excitement, 15টা রান দরকার, ভেঙে পড়েছে। 6 মারি দিত একটা। absolute thrill, রড চলেছে। সুন্দর চার, চার। এ, এক রান। ঢুকে গেছে, ঢুকে গেছে, ঢুকে গেছে, ঢুকে গেছে। কোথাও না কোথাও কি একটু তালমেলে সমস্যা হয়েছিল ও রে, না? আজ ওইটা মাইরে হাত দিয়ে ঠেকাইছে। দুই দিকে লেগেছে। দেখছো? কামড় দিতে কোনো রকম চেষ্টায় বৃথা হাতেতে বলটা ছাড়েনি। একটুখানি ঢুকছে। আর আজকে কিন্তু পরপর বিরাট। ওই যে ভুল বোঝাবুঝি হয়েছে মাঝখানে। এক রান উচিত ছিল, রাহুল দৌড়াইছে বেশি। করতে পারছে না, সঠিক জায়গায় থ্রো করতে পারছেন না, যার কারণে সুযোগ বারবার পেয়ে যাচ্ছে ভারতীয় খেলোয়াড়। চার, চার। চারও রান। ও রে, ফিল্ডার রয়েছে। 10টি রানের ওভারে নে, আর টেনশন নাই, বারো। আর টেনশন নাই। 12টা রান, 18 বল। চড়াই ভাষায় লিখেছেন রাহুল এবং পান্ডিয়া। রাহুল শরীরের খুব কাছে খেলেন কাল জেমসনকে। হার্দিক পান্ডিয়া ওদের জন্য হয়। কারণ হয়ে গেছে। হাতে সাবজেক্ট ছিল। এক রান করে নিলেও জিতে যাবে। কপিল দেব আইসিসি বিশ্বকাপ ভারত প্রথমবার জেতে 2002 ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 83 সাল। সৌরভদের ছিল। 2007 জয়েন্ট উইনার 2007 মহেন্দ্র সিং ধোনি। 2007 সবাই জিতছে। 2011 ওয়ানখেড়ে স্টেডিয়াম মুম্বাই মহেন্দ্র সিং ধোনি। 2013 ইংল্যান্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জেতে, এবং তারপরে গত বছর 2024 আইসিসি টি20 বিশ্বকাপ। আরে, কি বল দিচ্ছে। দেখা যাক এক কিছু করে সময় দিচ্ছে না। আজকে আর এক অধ্যায় কথা গ্রহণ এর মধ্যে যুক্ত হতে চলেছে, তার কারণ এখান থেকে এইটুকু পরিষ্কার, এই বেকারটা লেগে যাও। ঘটলে সেই অধ্যায় তুই বসছিস না তো, তুই আমার চেয়ারটা দে। অবশ্যই এখানে সবাই নিয়ে নিচ্ছেন। এগুলো কি এখানে বল? একটা দুটো বল ছাড়লেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা দেখেছি এর আগে ঠুকে ঠুকে রান নিলেও জিতে যাবে। ছক্কা মেরে ম্যাচটাকে জিতিয়েছিল। 16 বলে 16টা রান, আত্মবিশ্বাস কিন্তু ওনার অনেক, যার কারণে আমরা দেখতে পাই সেই শক্তি। এই গ্যাস। ক্যাচ। খেয়েছে? ক্যাচ। হ্যাঁ? ক্যাচ। স্টেডিয়াম একেবারে শব্দহীন। ক্যাচ। ছয়। ক্যাচ। হ্যাঁ, হার্দিক। দেরি হয়েছে। এরা বেশি ইয়ে করছে। উফ, বল ভীষণ করতে গেল। হ্যাঁ, বলগুলা দেখছে দেখছিস পরস্পর। তা মারতে যাবো কেন? আগের বলটা ওইরকম দিচ্ছে। করতে কিন্তু এইখানে হ্যাঁ? ছাড়তে গিয়ে মারতে ওরা গিয়ে মানে দিশে পাচ্ছে না, মাথার উপর দিয়ে বলগুলো ছুটতেছে। তাহলে মারতে যাবো কেন? বলগুলো বলগুলো একটাও ইয়ে হতো না। দেখে ছেড়ে দেবো। হার্দিকের বল কি? ভুল করবো। রাহুল। হার্দিক ভুল করবো। খেলে দেয়, আটকে খেলে দেয়। বিরাট খালি দাঁড়িয়ে থাকলে ম্যাচটা বেরিয়ে আসে। কোনো বিরতি নেই, অবিরাম ক্রিকেট এই মুহূর্তে। কাইল
জেমিসন, যে কথাটা আমরা বারবার বলছিলাম, শেষ মনোজ যার বিরুদ্ধে সঙ্গে বহু ক্রিকেট খেলেছে কত 85 বহু যুদ্ধের নায়ক 2000 হ্যাঁ, 85 আজকে জয় কান্ডার হিসেবে একেবারে শেষ মুহূর্তে এসছে বলতো সুযোগ আছে অবশ্যই মানে আজকের দিনে যার বাইরে রান বেরোবে 4 রান সেই 4 রান বা 1 রানের যদি দুইটাও চার ঠেকাবে সব বাউন্ডারিতে ইতিহাসের পাতায় সবসময় থাকবে এইখানে গুরুত্বপূর্ণ রান এইটা দুটো দুই। অবশ্যই দৌড়ে দুটো হ্যাঁ, রান বার করে তাহলে? এখানে রবীন্দ্র নয় রান। যেভাবে দৌড়ে ফিল্ডিং করে এই ম্যাচ হারে দৌড়ে দুরানো পাওয়া ছুটে চলেছেন কাইল জেমিসন। জাডেজা পুল করে দিয়েছেন একেবারে মুখের উপর থেকে দারুণ কন্ট্রোলে মারেন এবং 2টি রান রাজাজি কামাল দুটো রান নয় ভারতীয় প্লেয়ার আজকে উঠে দাঁড়িয়েছে হ্যাঁ। পাস্ট প্রেজেন্ট দুটো করে রান নিচ্ছে ভবিষ্যৎ বর্তমান পুরাতন সকলেই আজকে দেখছেন ভারতের এই 5 স্টার এখনো 2 ওভার বাকি আমি তো বলবো অত ব্যস্ত হচ্ছে বলগুলো খেলার বল না সেগুলো 7 রান দরকার এত উত্তেজনা আমাদের কমেন্ট্রি বক্সে হয়েছে কথাই মাত্র 7 রান দরকার এখনো উইকেট রয়েছে হাতে অনেক ভালো করেছে একটা 6 বা 4 বা 4 বা 3 কিচ্ছু দরকার হিট করছে তো ওই করলে কি হবে ঢুকে ঢুকে গেছে এখনো ওরা কিরম খেলতেছে দেখছিস কোনো ছাড়িয়ে দেয় না হাল ছাড়ে না। চ্যাম্পিয়ন্স টিম দিয়ে ইন্ডিয়া হইলে কখন ছেড়ে দিত হ্যাঁ কোনো সময় ছাড়তো না হাল। ইন্ডিয়া আলছে দিকে ইরি ওয়ার্ল্ড কাপ ফাইনালে দেখা না অস্ট্রেলিয়া 48 ওভারে 255 বেশি হুড়োহুড়ি করিস না রে বাসুদার বাড়ি যাবে না তো আবার তুমি সাইকেলে চলাফেরা করবা তুমি গাড়ি নিয়ে গেছো কিছুর জন্য সারাদিন গাড়ি থেকে দিছো দেখা যাক এই ওভারে সাইকেলের ব্যাটারি লাগাই নাও এই ওভারে ফিনিশ হয় কিনা হোটেলে যাচ্ছি না যে সোমবার গেল শনিবার গেল আবারও সব ভুলে গেছে নাকি সুগার কত পাচ্ছে সেই সমস্ত মানুষদের প্রতিনিধিত্ব করে শনিবারে যাস না। উফ আমাকে বসতেও দিচ্ছে না থেকে আসবে বলতে দে পঁচিশ টাকা। পারছি আর না। টাকা নিচ্ছে শুধু দোষ এই দেবে জলের বোতল দে যিনি এই এ থাকলে হবে অত হুড়োহুড়ি করিস না অপর প্রান্তে রয়েছেন ওরোড চলেছেন ওরোড হ্যাঁ ব্লক হলে ডেলিভারি হয়তো, চার। আরে 2 রান আগে 2 রান তাহলে এবার একটা 6 মারবে মার্জিন কমছে না না দরকার নেই থাক মার্জিন কমছে তিনটা গেম রাখবেন আরো স্মরণীয় করার জন্য এবার 6 মারবে তুই দেখ 6 মেরে ফিনিশ না ফাইনাল করছে দেবে না রাহুল হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়া আবার সেই ফিল্ডিং দেখছিস একটা চার হতে দেখছেন কি সুন্দর ফিল্ডিং সাজায় গেল সব টিমে একই রকম ফিল্ডিং যা ক্যাচ গুলো ধরে ওরা খেলছে এইবার হাসে এরা আপনাদের চোখের সামনে সকলেই বলছে আজকে মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যে করিব 6 এই ব্রত রহিব সদাই এবারে কিন্তু প্রাইম সাইলেন্স করে ফেলেছিলেন 4 রান এবং এই স্বর্ণ যুগের সেটা সাক্ষী থাকবে এগো দেখাচ্ছে সকলে, হয়তো একবার দাঁড়াই শেষবার, বসছে। এবং একবার পালা শেষ নাহি যে শেষ কথা কে বলবে শেষ কথা আসবে কার ব্যাট থেকে এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন রবীন্দ্র জাডেজা এবং সকলে নিজেদের স্নায়ুকে সামলে রাখুন হৃদস্পন্দন সামলে রাখুন তার কারণ আর খানিকক্ষণের মধ্যেই হয়তো এই বলে আসতে চলেছে সেই জয় রান 10 বলে 4 বিশ্বকাপ বিজয়তে রজব বিনি বসে রয়েছেন পয়সা গেল বরুণ চক্রবর্তী গোটা ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে এটাই কি শেষ বল সবাই 4 এর অপেক্ষা করতেছে না 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 হোয়াইট সাচ্ছে বলবো না রান আউট হোস না বুঝতেই পারেনি নিজে ব্যাটে লেগেছে কি পায়ে লেগেছে একটু পরে বুঝতে পেরেছে না ব্যাটে লেগে গেছে বলটা তারপরে বোঝো আইসিসি সভাপতিকে আমরা দেখতে পাচ্ছি ওই এই যে টিভির পর্দায় আমার ছেলে। পিছানো দরকার ধরে ধরে পিছানো দরকার কি সার এই যে জয় শাহ, দেখতে জয় পাচ্ছি শাহ। হাসিটা কিন্তু একটু পরেই বড় হয়ে যাবে বলে চাপ সামনে ছেড়ে দিলেন আবার হালকা টোকা ডিরেক্টেড হয়নি বিদ্যুৎ গতিতে
হরিণের গতিতে সম্ভবত কিনে নিলাম। চিতা লেপার্ড যা কিছু বলুন মনে আসে একটা চার মেরে দেবে কেন? দিন দেখতে পারবো রবীন্দ্র জাডেজা পারতেছে না, চেষ্টা করে যাচ্ছে, চোখের সামনে থেকে দূর আর আর একটা হতে দিচ্ছে না। বলও দিচ্ছে ওরম। 3টি রান তারপর ওরা তো 6 মারারও চেষ্টা করছিল, বল যা দিচ্ছে। দরকার নেই, এক এক করে নেই। আর 3টে বলে 3টে রান। রোহিত শর্মা এবং এই মুহূর্তে যিনি ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা, এরা সকলে এক একজন বিশেষণ এবং সেই তাদেরকেই হয়তো একটা উপহার তুলে দেবে তরুণ তুর্কি। আজকে একটা মেয়ে আলু কুড়াইতে আইছে, ইয়ে করে। 8 বল 3 রান। মেয়েরা পড়ে না? অপর প্রান্ত থেকে রাহুল সমাপতন কি আমরা দেখবো? এই বলে কি সেই বল চালিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আমাদের না ওকে রান। করতে হবে। গায়ে মারলো না, কিভাবে আসে? এখনো গম্ভীর কেমন এতে রয়েছে? ও হাসে না, জন্মে ওর হাসি নাই, এখনো টেনশনে রয়েছে। প্রথম দিয়েই ওই রকম দিয়ে দিলেও মনে হয় আসবে না। দেখা যাক আজকে হাসে কিনা। তো দেখায় না তো, দেখাইবেই না। চা দারুণ কেটে জয়। বিরাট কই, বিরাটের নাচটা কই? আমি সমস্ত ভারতবাসী সমস্ত ভারতবাসীর কাছে আজকে কুর্নিশ করি আমি প্রকৃত ভারতবাসী ক্রিকেট বিশ্ব আজকে কুর্নিশ নেবে ভারতীয় ক্রিকেটের গোল্ডেন জেনারেশন লাস্টে চারটা কিনা মারলো জাদেজা, দুবাইয়ের মাটিতে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দেখছিস গম্ভীরে দেখাবেই না।